আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আমরা যারা বাংলাদেশ থেকে ফোন কিনতে চাই তাদের বেশিরভাগেরই বাজেট হয় 15,000 টাকার মধ্যে। আর আজকের ভিডিওতে আমরা 15,000 টাকা বাজেট সেগমেন্টে সেরা 5টি স্মার্টফোন নিয়ে কথা বলবো। আর এই 5টি স্মার্টফোন কিন্তু এরকম বাজেটের সব থেকে সেরা ফোন, যেখানে আপনারা ভালো গেমিং পারফরমেন্সের পাশাপাশি ক্যামেরা পারফরমেন্স এবং ভালো ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাচ্ছেন। আর এই 5টি ফোনের মধ্যে আমরা অফিসিয়াল সহ আনঅফিসিয়াল ফোনও কিন্তু সিলেক্ট করেছি। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন 15,000 টাকা বাজেট সেগমেন্টের সেরা 5টি ফোন কোনগুলো। আমাদের লিস্টে প্রথমে যে ফোনটি রেখেছি, ফোনটির নাম Redmi 12। এই ফোনটি দেশের বাজারে অফিসিয়ালিও পাওয়া যায় এবং আনঅফিসিয়ালিও পাওয়া যায়। আর অফিসিয়ালি এই ফোনটির প্রাইস একটু বেশি রাখা হয়েছে, 19,000 টাকা। তবে আনঅফিসিয়ালি এই ফোনটির 4GB র্যাম 128GB রম 15,000 টাকাতেই পাওয়া যাচ্ছে। আর অনেস্টলি বলতে গেলে 15,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি খুবই ভালো একটি ফোন। 15,000 টাকা বাজেট সেগমেন্টে প্রথমত এই ফোনটির ডিজাইনটা সবাইকেই আকর্ষণ করবে। ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা। আর এর ক্যামেরা মডিউল অনেকটাই আইফোনের মতো, যা দেখতে কিন্তু ভালোই লাগছে। আর এছাড়াও পোর্টস অ্যান্ড বাটন হিসেবে ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও কিন্তু পেয়ে যাচ্ছে। তবে এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটির ওজন মাত্র 198 গ্রাম। আর ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, ব্লু এবং সিলভার। আমরা যদি এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির সামনের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর পাঞ্চলের সাইজটাও ঠিকই আছে। আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.79 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যা ফুল HD প্লাসের একটি ডিসপ্লে এবং আরও থাকছে 396 ppi ডেন্সিটি। তবে ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্টজের রিফ্রেশার। এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্স কিন্তু যথেষ্ট ভালো হবে এবং আরও থাকছে 550 নিটস পিক ব্রাইটনেস। ওভারঅল এই বাজেটে ফোনটির ডিসপ্লে সেকশন মোটামুটি ঠিকই আছে। রেডমি এখানে ফুল HD প্লাসের ডিসপ্লে দিচ্ছে, পাশাপাশি 90 হার্টজের রিফ্রেশন দিচ্ছে। আর ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 14। আর ভালো ব্যাপার হচ্ছে এই বাজেটে ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G88 চিপসেট, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G5 MC2। এর কারণে ফোনটির গেমিং পারফরমেন্সও মোটামুটি ভালোই হবে, পাশাপাশি মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলোও খুব ভালোভাবে করতে পারবে। আর ফোনটি দেশের বাজারে 2টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 4GB র্যাম এবং 8GB র্যাম। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, পাশাপাশি থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে এই ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps-এই শ্যুট করতে পারছেন। আর ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 18 ওয়াটের একটি চার্জার। আর আমার মনে হয় 15,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি একটি ভালো ফোন। তবে অফিসিয়ালি ফোনটির প্রাইস 19,000 টাকা। সেক্ষেত্রে 19,000 টাকা বাজেট সেগমেন্টে ফোনটি কিনা একেবারে বোকামি হবে। আপনারা বেটার আনঅফিসিয়ালি ফোনটি 15,000 টাকাতেই কিনতে পারেন। আমাদের লিস্টে 2 নম্বরে যে ফোনটি থাকছে, ফোনটির নাম Redmi 11 Prime। এই ফোনটি দেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যায় না, তবে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে, যার 4GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 13,500 টাকা এবং 6GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 15,000 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে সেরা গেমিং ফোন এটি, কারণটা একটু পরেই বুঝতে পারবে। প্রথমে এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি। ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, পাশাপাশি থাকছে টেক্সচার ফিনিশিং এবং একেবারে নিচের দিকে থাকছে রেডমির ব্র্যান্ডিং। আর এই ফোনটিতেও আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, পাশাপাশি থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, গ্রিন, পার্পল। আর ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ডিসপ্লের সাইজ থাকছে 6.58 ইঞ্চির, যা একটি IPS LCD প্যানেল। আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল HD প্লাসের একটি ডিসপ্লে এবং আরও থাকছে 401 ppi ডেন্সিটি, পাশাপাশি থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটিতেও ভালো ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে। পাশাপাশি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স হিসেবে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 13। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G99 চিপসেট,
যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। আর এরকম বাজেটে এই ফোনে প্রথম যেখানে মিডিয়াটেক হিলিও G99 চিপসেট ব্যবহার করা হয়েছে এবং জিপিইউ হিসেবে তা আছে মালি G57 MC2। দর্শক বন্ধুরা, মিডিয়াটেক হিলিও G99 এই চিপসেটটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটি চিপসেট। আর মালি G57 এর জিপিইউ থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস একেবারে হাই সেটিংসে এই ফোনটিতে আপনারা প্লে করতে পারবেন। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও এই ফোনটিতে খুবই স্মুথলি করতে পারছে। আর প্রথমে বলেছি এই ফোনটি দেশের বাজারে দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 4GB র্যাম এবং 6GB র্যাম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। আর ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং এছাড়াও থাকছে 2 মেগাপিক্সেলের মতো আরও দুইটি সেন্সর। পাশাপাশি সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে এই ফোনটির চিপসেট 4K অপশনটা সাপোর্ট করলেও ক্যামেরা দিয়ে শুধুমাত্র আপনারা 1080p 30 fps শুট করতে পারছেন। আর ফোনটির ব্যাটারি এবং চার্জার হিসেবে ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 18 ওয়াটের একটি চার্জার। আর আমার মনে হয় আপনারা যারা 15,000 টাকা বাজেট সেগমেন্টের সবচেয়ে সেরা একটি গেমিং ফোন নিতে চান তাদের জন্য এই ফোনটি একটি বেস্ট অপশন। আমাদের লিস্টে 3 নম্বরে থাকছে টেকনো স্পার্ক 10 Pro। আর ফোনটির প্রাইস অবশ্য 1000 টাকা কমে গেছে। আগে এই ফোনটির 4GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস ছিল 15,990 টাকা, এখন এই ফোনটির প্রাইস 14,990 টাকা 4GB র্যাম এবং 8GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 16,990 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটিও খুবই দারুণ কিছু প্রোভাইড করছে, যেমন এই ফোনটির ডিজাইন। ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ফ্রেমটা থাকছে একেবারেই ফ্ল্যাট। আর ব্যাক সাইড দেখলে মনে হবে ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে, কিন্তু না, এখানে প্লাস্টিকই ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে টেকনো স্পার্কের ব্র্যান্ডিং। আর এই ফোনটিতেও আপনারা পোর্টস অ্যান্ড বাটন হিসেবে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন। পাশাপাশি থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটি আপনারা মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন, একটি হচ্ছে ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে হোয়াইট। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.8 ইঞ্চের একটি ফুল HD প্লাসের IPS প্যানেল এবং আরও থাকছে 395 ppi ডেন্সিটি। পাশাপাশি থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লের উপরে অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ফোনটির ডিসপ্লের চিন বা বেজেরও কিন্তু যথেষ্ট ন্যারো রাখার চেষ্টা করা হয়েছে। এক কথায় বলতে গেলে সামনে থেকে দেখলেও এই ফোনটিকে খুবই ভালো লাগে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে iOS 12.6। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G88 চিপসেট, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G52 MC2। আর আগে বলেছি ফোনটি দেশের বাজারে দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 4GB র্যাম এবং 8GB র্যাম। ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। তবে মজার ব্যাপার হচ্ছে ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p 30 fps শুট করতে পারছেন। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 18 ওয়াটের একটি চার্জার। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটিও কিন্তু ভালো একটি অপশন। আমাদের লিস্টে পরে যে ফোনটি থাকছে ফোনটির নাম ইনফিনিক্স হট 30। আর ফোনটি দেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে, যার 4GB র্যাম 128GB রমের প্রাইস রাখা হয়েছে 14,999 টাকা এবং 6GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 17,499 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনটি খুবই সুন্দর ডিজাইন প্রোভাইড করছে। ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ফ্রেমটা একেবারে ফ্ল্যাট করা হয়েছে। আর ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা। তবে দূর থেকে দেখলে মনে হবে ফোনটির ব্যাক সাইডে 3টি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে, কিন্তু না, এখানে দুইটি ক্যামেরায় ব্যবহার করা হয়েছে। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন। আর এই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, ব্ল্যাক, গ্রিন এবং হোয়াইট। আর ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.78 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যা ফুল HD প্লাসের একটি ডিসপ্লে এবং আরও থাকছে 396 ppi ডেন্সিটি। আর ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট এবং 600 নিটস পিক ব্রাইটনেস। আর ডিসপ্লের মাঝ বরাবর উপরের অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। এই কারণে সামনে থেকে দেখতেও এই ফোনটিকেও খুবই ভালো লাগে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে XOS 12.6। আর চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G88 চিপসেট, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G52 MC2। ফোনটির ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা
যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 2K-তে ভিডিও শ্যুট করতে পারছেন। আর ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 33 ওয়াট। আর ইনফিনিক্স বলছে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে চার্জার দিয়ে ফোনটিকে আপনারা ফুল চার্জ করতে পারবেন। আর আমার মনে হয় 15,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি ভ্যালু ফর মানি ফোন। আমাদের লিস্টের সর্বশেষে যে ফোনটি রেখেছি ফোনটির নাম Realme Narzo 50। হ্যাঁ দর্শক বন্ধুরা, Realme Narzo 50 এই ফোনটির সাথে আপনারা অনেকেই পরিচিত। ফোনটি এক কথায় অসাধারণ। আর ফোনটি দেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এবং আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। আর অফিসিয়ালি ফোনটির 4GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 18,000 টাকা এবং আনঅফিসিয়ালি ফোনটির 4GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 15,000 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটিও খুবই ভালো ডিজাইন প্রোভাইড করছে। ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক আর ব্যাক সাইডে থাকছে টেক্সচার ডিজাইন। পাশাপাশি ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে নার্জোর ব্র্যান্ডিং। পাশাপাশি এই ফোনটিতে আপনারা পোর্টস অ্যান্ড বাটন হিসেবে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছে এবং আরও থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটি মার্কেটে 2টি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, ব্লু এবং ব্ল্যাক। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এখানে থাকছে বিশেষ আকর্ষণ। এই ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল যা ফুল HD প্লাসের একটি ডিসপ্লে এবং আরও থাকছে 400 ppi ডেন্সিটি। আর মজার ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের রিফ্রেশন যা এরকম প্রাইস পয়েন্টে কোনো ফোনে প্রোভাইড করছে না। আর ডিসপ্লের উপর অংশে বাম সাইডে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। ওভারঅল এরকম প্রাইস পয়েন্টে ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে। আর ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে Android 11 যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 2.0। তবে এই ফোনটিতে ভালো চিপসেট ব্যবহার করা হয়েছে, মিডিয়াটেক Helio G96 চিপসেট যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। আর মিডিয়াটেক Helio G96 এই চিপসেটটা কিন্তু যথেষ্ট স্টেবল চিপসেট এবং এই চিপসেটের পারফরমেন্সও কিন্তু খুবই ভালো। এর কারণে যে কোনো হাই লেভেলের গেমস একেবারে হাই সেটিংসে আপনারা ইজিলি প্লে করতে পারবেন। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারছেন। ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং এছাড়াও থাকছে 2 মেগাপিক্সেলের মতো আরও 2টি সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 1080p-তে 120 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন। আর ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর রিয়েলমি বলছে চার্জার দিয়ে আপনারা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন। আর আমার মনে হয় 15,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি ওভারঅল একটি ভালো ফোন, যেখানে গেমিং পারফরমেন্সের পাশাপাশি ভালো ক্যামেরা পারফরমেন্সও আপনারা পেয়ে যাচ্ছেন। পাশাপাশি 120 হার্টজ রিফ্রেশন যুক্ত ফুল HD প্লাসের ডিসপ্লেও পাচ্ছেন। সো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে 15,000 টাকা বাজেট সেগমেন্টে এই মুহূর্তে সেরা ফোন কোনগুলো। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপটেকটুব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।